বিশ্বাস করুন আমার এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি যদি পুরোটা দেখে একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনারা এই আইসক্রিম কিন্তু আবারও ঘরে বানাবেন। বাইরের থেকে কিন্তু আর কিনে খেতে যাবেন না। এমনিতেই বাইরের থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর পয়সায় আমরা আইসক্রিম কিনে খাই, কিন্তু ঘরে বানালে ওই পয়সায় অনেক পরিমাণে আইসক্রিম হয় আর তৃপ্তি সহকারে মন ভরে কিন্তু খাওয়া যায়। কি তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তাই পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম। শুধুমাত্র ৩টে উপকরণ দিয়ে আমি এই ভ্যানিলা আইসক্রিমটা খুব সহজেই একদম তৈরি করে নিয়েছি আর একদমই কম সময়ে। এই আইসক্রিমটা খেতে এত দুর্দান্ত লাগে না, একটা ক্রিমি ভাব আর দারুণ টেস্টি লাগে কিন্তু। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ করলাম। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। সেই কড়াইয়ের মধ্যে এবার নিয়ে নেব আমি দুধ। এখানে আমি ৩ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, মানে ১.৫ লিটার মতন দুধ। তো আমি একটু বেশি পরিমাণেরই বানাচ্ছি এটা, যেহেতু বাড়িতে গেস্ট আসার কথা আছে তাই আমি এটা বেশি পরিমাণেরই বানাচ্ছি। আর আপনারা চাইলে এটা 1/2 লিটার দুধে কিন্তু বানিয়ে নিতে পারবেন। 1/2 লিটার দুধে যদি বানান তাহলে কিন্তু মিনিমাম ৬ থেকে ৭ জন কিন্তু মন ভরে কিন্তু অনেকটা পরিমাণেরই খেতে পারবেন। তো এখানে কিন্তু দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু ফুটে গেছে। আর হ্যাঁ, এবার বলি এই দুধটা কিন্তু খুব ঘন কিন্তু করতে লাগবে না। আমি কিন্তু এই দুধটা মানে ৩ থেকে ৪ বার একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঘন করার জন্য আমি অন্য জিনিস ইউজ করব, তো সেটাকেই দেখাচ্ছি। এবার যেটা করব, দুধটা মোটামুটি ৩-৪ বার ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে বেশ কিছু দুধ আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর দুধটা কিন্তু একটু হালকা ঠান্ডা করে নেব। আর এবার আমি এখানে দিয়ে দেবো এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা মানে যে কোনো দোকানেই বললেই দিয়ে দেবে কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের। তো আলাদা করে আমাকে আর কোনো ফ্লেভার দিতে লাগবে না, এটার মধ্যেই কিন্তু ভ্যানিলা ফ্লেভার আছে। তো এই কাস্টার্ড পাউডারটা আমি এখানে ৪ থেকে ৫ চামচ মতন দিয়েছি, আমি আন্দাজ মতন দিয়েছি। এটা কিন্তু মানে যে যেমন বানাবেন সেই মতন কিন্তু পরিমাণ মতন দিতে লাগবে। আমি এখানে যেহেতু অনেকটা পরিমাণে বানাচ্ছি তাই আমি ৪ থেকে ৫ চামচ মতন দিয়ে এটাকে ভালো মতন গুলিয়ে রেখে দিলাম। এবার এদিকে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু যে যার স্বাদ মতন দিতে হবে, যে যেমন মিষ্টি খান আর কি। আমি ১.৫ কাপ মতন চিনি দিয়েছি, দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যেই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে দিয়েছি। সাথে কিন্তু খুন্তিটাকেও অনবরত নাড়িয়ে যেতে হবে। এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে এই দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে। এটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা ঘন হবে। এটা মোটামুটি আরও একটু হবে। তো এই অবস্থাতেই কিন্তু এটা এখন নামিয়ে নেব, কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার ওটাকে মানে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। তো আজকের আমি এই ভ্যানিলা আইসক্রিমের জন্যে ক্রিম, যেহেতু আইসক্রিমের নামের সাথেই ক্রিম উচ্চারণ আছে, তাই কিন্তু ক্রিম ছাড়া কিন্তু আইসক্রিম ভালো লাগে না খেতে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। আর হুইপ ক্রিম ছাড়া এটা আমুলের ক্রিম দিয়েও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নেওয়া যাবে। এবার আমি এই হুইপ ক্রিমটা একটা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এটাকে একটু ফর্ম মতন করে নিতে হবে আর কি, বিট করে। তো আমি এটা বিট করতে করতে মোটামুটি দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা ভালো মতন কিন্তু ফর্ম হয়ে গেছে। তো মোটামুটি আমার এটা বিট করা হয়ে গেছে। এবার যেই কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই দুধের ক্ষীরটা এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি প্রায় ৩ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। তো ১ কাপ হুইপ ক্রিমের মধ্যে আমি বিট করে এটাকে ডবল করে নিয়ে তারপরে আমি ৩ কাপ পরিমাণে ওই ভ্যানিলার দুধটা দিয়েছি। দিয়ে এটাকে আবারও ভালো মতন বিট করে নিতে হবে। আর এটাকে একটু সময় ধরেই কিন্তু এটাকে বিট করতে হবে। এই মানে বিটার মেশিন যাদের থাকবে না তারা কিন্তু এই আইসক্রিমটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে করতে অনেকটাই সময় লেগে যায়। তাই এই বিটার মেশিন দিয়ে একদম খুবই সহজেই কিন্তু তাড়াতাড়ি
এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। তো এই যে মোটামুটি আমি কিন্তু বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি। আর আমি একটু এর মধ্যে কালার দিয়েছি, ইয়েলো কালার, যেহেতু ভ্যানিলা আইসক্রিমের মধ্যে একটু জাস্ট কালার দিলে না বেশ ভালো লাগে, তাই কালারটা অপশনাল, সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমি একটু জাস্ট দেখতে ভালো লাগার জন্যে কালারটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে বিট করে নিলাম। তো মোটামুটি কিন্তু এখন বিট করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার রান্নাঘর কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একেবারে বিট করতে করতে। আর এই যে এবার কিন্তু এটা দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিমি ভাব হয়েছে, তবে এখনও কিন্তু তৈরি হয়নি, কারণ এটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু বিট করে নিতে হবে। এইবারে কিন্তু পারফেক্ট ক্রিমি ভাব চলে এসছে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর হ্যাঁ, এখানে এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা ফার্স্ট টাইমে বানাচ্ছেন আইসক্রিম তারা কিন্তু এই অবস্থাতে কিন্তু এটাকে মানে যদি ফর্ম টাইপের না হয়, তাহলে আইসক্রিমটা যদি না জমে, তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে আবারও বেশ কিছুক্ষণ বাইরে বের করে এটাকে বিট করে আবার ফ্রিজে রাখবেন 8 ঘন্টা মতন। তাহলে কিন্তু আইসক্রিমটা মোটামুটি জমেও যাবে ভালো মতন, একদম পারফেক্ট শেপে আসবে। তো এই যে আইসক্রিমটা ঢালার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু রেডি হয়নি, এদিকে কিন্তু মশা মাছিরা আর চারিদিকে বাচ্চারা সবাই কিন্তু খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। তো যাই হোক, আইসক্রিমটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আমি এরকম একটা বক্সের মধ্যে ঢেলে দিয়েছি আইসক্রিমটা, আর সাথে এবার ঢাকনাটা দিয়ে আমি এই আইসক্রিমটা 8 ঘন্টা মতন ডিপে রেখে দিয়েছি। তো ডিপ ফ্রিজে রাখার পরে আমি এটা দেখলাম যে মোটামুটি সেট হয়ে গেছে। ততক্ষণে বাচ্চারা কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেখে কিন্তু মানে আইসক্রিমটার মানে নকশা পাল্টে দিয়েছে। তো যাই হোক, এবার কিন্তু উপর থেকে আমি একটু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিলাম, এতে কিন্তু দেখতে কি আকর্ষণীয় লাগছে না। আর আইসক্রিমটা এবার দেখিয়ে দেবো যে এই যে আমি কিন্তু গোল হাতা, যেটা আর কি বাড়িতে ইউজ করি, তো সেই গোল হাতা দিয়েই কিন্তু খুব সুন্দর কিন্তু রাউন্ড শেপে আমি আইসক্রিমটা মানে তুলে নিচ্ছি আর কি। তো এই যে কত সুন্দর কিন্তু আইসক্রিমটা আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। আর এখন কিন্তু বাচ্চারা কিন্তু বাটি নিয়ে হাজির হয়ে গেছে, সবাই সবার বাটি নিয়ে হাজির হয়ে গেছে আইসক্রিম খাবে বলে, বড় বড় বাটি নিয়ে আসছে। তো যাই হোক, আমি সবাইকে বললাম আগে আমি আমার ভিডিওতে দেখিনি, তারপরে তোমাদেরকে দিচ্ছি। তো এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেল ভ্যানিলা আইসক্রিম। আর হ্যাঁ, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, লাইক করে দিও, তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।